নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে যে নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি সেটি কিন্তু এসে SOFED এর পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম সংক্রান্ত একটি নোটিফিকেশন। তো তোমরা যারা SOFED এর পক্ষ থেকে আবেদন করছিল, তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এখানে কী বলা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বোঝার চেষ্টা করবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কোন কোন পোস্টের ক্ষেত্রে এক্সামটি নেওয়া হচ্ছে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বলবো এবং বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। তাছাড়া তোমাদের মধ্যে যারা আমার চ্যানেল মাধ্যমে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত যে সমস্ত নোটিফিকেশনগুলো আসছে আপকামিং এবং আজকে যে নোটিফিকেশনটি সেই সম্পর্কিত নোটিফিকেশনটি কিন্তু সবার প্রথমে জানতে পারে এবং বুঝতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কিন্তু রাইটিং এক্সাম নেওয়ার কথা ছিল, যেটি কিন্তু তোমাদের কিন্তু সাধারণত সিরিয়াল নাম্বার 1 এবং সিরিয়াল নাম্বার 2 আইটেম নাম্বার এখানে দেওয়া হয়েছে তোমাদের 14-15। পোস্টের নাম তোমাদের কিন্তু জুনিয়র অফিসার এবং দ্বিতীয় নম্বর যে পোস্টটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সাম। তো এখানে কিন্তু ডেট অফ এক্সামের ক্ষেত্রে কী বলেছে, তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু 18 তারিখে কিন্তু এই এক্সামটি হবে। ঠিক আছে, সানডে। টাইম অফ এক্সাম 2টা থেকে 4টার মধ্যে তোমাদের যে এক্সাম যে সেন্টারটি সেটি কিন্তু তোমাদের এখানে লেখা হয়েছে ITI ইন্দ্রনগর আগরতলা। ঠিক আছে, তোমাদের এক্ষেত্রে কিন্তু পিনকোড নাম্বার দেওয়া হয়েছে, ল্যান্ডমার্ক নাম্বার দেওয়া হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এক্সামের রিপোর্টিং টাইম সেটি কিন্তু তোমাদের অবশ্যই 1টা PM থেকে কিন্তু 1:45 PM পর্যন্ত কিন্তু রাখা হয়েছে এবং ক্লোজিং গেট অ্যাট সেন্টার কিন্তু রাখা হয়েছে তোমাদের কিন্তু 1:50 PM অবধি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের যে এক্সামটি সেইটিতে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 85 মার্কের কিন্তু কোশ্চেন থাকবে, তাও কিন্তু সবগুলি কোশ্চেন কিন্তু MCQ টাইপের থাকবে এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রং অ্যান্সার অনুযায়ী কিন্তু 0.25 কিন্তু নেগেটিভ মার্ক রাখা হয়েছে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমাদের নেগেটিভ মার্ক রাখা হয়েছে কি না রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে যে তোমাদের যে সমস্ত টপিক ক্ষেত্রে তোমাদের এক্সাম হবে সেটি। ঠিক আছে, প্রথমত তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে কি, তোমাদের 50 মার্ক রাখা হয়েছে তোমাদের এক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ারেতে 15 মার্ক রাখা হয়েছে, ইংলিশ মধ্যে 10 মার্ক এবং রিজনিং ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু 10 মার্ক। ঠিক আছে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে এরপরে কিন্তু তোমাদের অবশ্যই একটি ইন্টারভিউ নেওয়া হবে, অথচ তোমরা রাইটিং এক্সাম দেওয়ার পর তোমাদের অবশ্যই এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের SOFED এর পক্ষ থেকে যে নতুন নোটিফিকেশনটি এসলো সেটি। তাছাড়া তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে কিন্তু সিরিয়াল বাই কিন্তু লেখা হয়েছে তোমাদের, যেমন কি তোমরা যারা টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে এক্সাম দেবে তোমাদের এবং জুনিয়র অফিসারের ক্ষেত্রে তোমরা যারা এক্সাম দিবে তো তোমাদের। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে, যারা চ্যানেল আমাদের নতুন এসেছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাবে এবং তোমাদের মধ্যে যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটির লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই জয়েন নেবে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।